বিকাশ সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয় থেকে আমরা আজকে সকাল থেকে এই বাস স্ট্যান্ড এলাকায় মনিটরিং করেছি। সেখানে আমরা যে একটা ভয়াবহ একটা অনিয়ম পেয়েছি, যেটা হলো যে খেজুরে তারা তেল মিশিয়ে চকচক করে প্রতারণা করছিল এবং এভাবে খেজুর বাজারজাত করার অপরাধে একজন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইন অনুযায়ী 20,000 এবং পচা ফল বিক্রয়ের দায়ে এক ব্যবসায়ীকে 1,000 টাকায় মোট দুটি প্রতিষ্ঠানকে আমরা আজকে ভোক্তা অধিকার আইন অনুযায়ী জরিমানা করেছি। আর আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ধন্যবাদ। হ্যাঁ যেগুলো ভালো আছে তাহলে রাখতে হবে, দিলাম যেগুলো ভালো আছে রাখতে পারেন। এগুলো তো চামের চিকন হ্যাঁ বেশি লাভ করতেছিলেন নাকি? লাভ বেশি করছিলেন, রোজার দিন আপনি আবার একটু লাভ সীমিত করবেন। আপনি যে অতিরিক্ত যে এক কেজি তরমুজে 33 টাকা লাভ করতেছিলেন, ঠিক হলো এটা? হ্যাঁ, কী করবেন এখন? কত করে লিখছেন এখন দাম? দাম কমাইছেন, তাহলে এখনই 80 করে বিক্রি করবেন, ঠিক আছে? লাভ থাকে আপনার কয় টাকা থাকে কেজি? কেজিতে 10 টাকা। তাহলে একটা তরমুজ বেচলে আপনার 30-40 টাকা লাভ থাকবে, ঠিক আছে? মালটা খাবে কিনা? পয়সা কে নেবে? যেগুলো নষ্ট আলাদা বেশ চাষ শুধু বাটপাড়ি করার জায়গা বানো না। হ্যাঁ, তেল মেশাইতেছি। সরিষার তেল রমজান মাস সব তেল ওখান থেকে হাত দিয়েই বুঝছি তেল। মালিক আছে কম হবে সেটা সত্যি দেওয়া কেন? এরকম জিনিস থাকলে এটা মানুষ পছন্দ করে না, মানুষ না নিলে না নিলে মানুষকে সাবধান বিক্রি করবে। বলুন তো তেল এই খেজুর দিয়ে চকচক করে লোকজন যেটা বোঝানো আমি দেখছি আপনার প্রসেসিং দেখছি, লাইভ দেখছি না আমরা, লাইভ তো দেখলাম আপনার এখানে মেকানিজম কী করতেছেন। এই পচা খেজুর ভালো খেজুর ভালো খেজুর আঠালো থাকে, যদি আঠালো থাকে তাহলে আমি এইভাবে করলে আপনার আঠাগুলা ছেড়ে যায়। আঠাগুলো ছাড়ার পরে জাস্ট মনে করেন এখানে এখানে এমনি করে দিয়ে এই এমনি করে খালি আমি এমনি করে শেষ। তেলের কাজে এইভাবে প্রসেসিং এই যে এইভাবে আপনি দেখেন খেজুরগুলো আলাদা আলাদা হয়ে যায় আর চকচক করে, এই তো তেল দেওয়ার আগেরটা দেখি। এই যে নিচেগুলো দেখ। কতদিন ধরে তেল দেওয়া খেজুরের ব্যবসা করতেছেন? আনেন এখন থেকে হ্যাঁ
দুটো নিয়ে আসেন। পরে এই যে যখন হাতে আঠাটা লাগে তখন হালকা এই যে একটু পানি নিয়ে এইভাবে বসাই দিলে স্যার পানি দিয়ে? এইভাবে হালকা পানি দিয়ে? জি স্যার। এই ওরা দিচ্ছে তেল, আপনি মানে দিচ্ছেন তেল। সেটা হলো যে আপনি দিছেন, আপনি দিছেন। দিলে তেল যদি মুখের মধ্যে লাগে তাহলে ওই খেজুরটা খাইতে খারাপ লাগবে না? অবশ্যই তো খারাপ লাগবে। এটা তো মোটেও করা ঠিক না। না, এটা ঠিক ব্যবসায়ী নয়। তেল কেন দেওয়া হয়? তেল কেন দেওয়া হয়? তেল দেয়, এটা ভাঙতে সুবিধা হয় তেল দিলে। তারপরে আপনার মনে করেন যে যখন ডিসপ্লে করে তখন তেল দিলে চকচক করে গ্লেজ দেয়, কাস্টমার আকর্ষণ করে বেশি, এই কারণে লোক তেল দেয় বেশি। যখন ভাঙতে সুবিধা হয়। আচ্ছা, তেল দেওয়া ছাড়া কি বিক্রি করা যায় এটা? হ্যাঁ, অবশ্যই তেল দেওয়া ছাড়া। এই যে আমরা করতেছি তেল দেওয়া ছাড়া বিক্রি, আমরা তো তেল দেওয়া ছাড়া বিক্রি করতেছি, তেল তো আমরা রাখতেছি না। ভাই তেল ছাড়াও খাওয়া যায়, খেজুর খাওয়া যায় না কেন? তেলের অর্থ কি জানেন? চিকচিকা হয় এইটুই, তাছাড়া পানিতে ধুয়েও খাওয়ান যায়, এতে কোনো সমস্যা নাই।